হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক অন্যরকম নুডলস রেসিপি। নুডলস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু এরকমভাবে রান্না করলে নুডলসের স্বাদ বেড়ে যায় আরও কয়েক গুণ বেশি। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। প্রথমে আমি একটা কড়াইতে পানি বসাই দিছি, আর পানিটা আমি পুরোপুরি বলক আনাই নিছি। এখন আমি এখানে সবজি অ্যাড করতেছি। আর আমি এখানে দিয়েছি আলু, গাজর, ফুলকপি, মটরশুঁটি আর হইতেছে সিম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন সবজিগুলা দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। তো সবজিগুলো দেওয়ার পর আমি এখন এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এখন আমার সবজিগুলা বলক এসে পড়ছে, আর সবজিগুলা বলক আসার পর আমি এখন মিডিয়াম আঁচে এগুলাকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তার জন্য আমি আবারও ঢেকে রেখে দিলাম। তো আমার সবজিগুলো এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন এখানে দিয়ে দেব নুডলসগুলো। আমি এখানে 2 প্যাকেট নুডলস ইউজ করব। তো আমি এখন নুডলসগুলো দিয়ে দিতেছি। নুডলসগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশাই নিতে হইব। তো আমি এখন নুডলসগুলো মিশাই নিতেছি, আর তারপর আমি নুডলসগুলো হালকা একটু সিদ্ধ করে নিব। তো আমি এখন নুডলসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার ফিরে আসলাম, আর আমার নুডলসগুলা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। 80% সিদ্ধ করতে হইব। তো আমি এখন দেখব নুডলসগুলা সিদ্ধ হয়েছে কিনা। আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখন এই নুডলসগুলো একটা ঝুড়িতে করে পানি ঝরাই নেব। আর তারপরে ঠান্ডা পানি দিয়ে নুডলসটা ভালো করে ধুয়ে নেব, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তারপরে এখন একটা কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর তেলটা একটু গরম হওয়ার পরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আপনারা ঝাল খেতে চাইলে মরিচের পরিমাণটি একটু বাড়াই দিবেন। তো এখন পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নেব। তো আমার পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হইব। আর তারপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়া, জাস্ট কালারটা আসার জন্য। তারপরে এটা একটু কষায় নিতে হইব। তারপর এখন আমি দিয়ে দেব 2টা ডিম। আমি যেহেতু 2টা নুডলস রান্না করতেছি, তার জন্য আমি 2টা ডিম দিতেছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও রান্না করতে পারেন, অথবা আরও বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন এখানে 2টা ডিম দিয়ে দিলাম। তারপর আমি এখন দেব অল্প পরিমাণে লবণ। তো লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতেছি। আর ডিমটা পুরোপুরি ভাজা ভাজা করে নিতে হইব, যাতে তেলটা একদম ছেড়ে দেয় ডিমের থেকে। তারপর আমি এখানে 1 প্যাকেট নুডলসের মশলা ইউজ করতেছি, নুডলসের ভিতরে যে মশলাটা থাকে। তারপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিতেছি। আর এখন দেখতে পারতেছেন তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিছে ডিমের থেকে। আর আমার মশলাটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নুডলস আর সবজিগুলো দিয়ে দেব। তারপরে নুডলসটা ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হইব, যাতে নুডলসের কোথাও সাদা থেকে না যায়। তো আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। তো দেখতে পারতেছেন এখন আমার নুডলসের সাথে কিন্তু মাখানো প্রায় শেষ। সব কিছু কিন্তু একসাথে মেশানো হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দেব আরেক প্যাকেট মশলা, মানে নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা আমি আরেক প্যাকেট এখানে ইউজ করব। তো তারপর আমি এখন এই মশলাটাও ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নেব, যাতে সবগুলা একসাথে মিশে যায় ভালোভাবে। আর নুডলসের এই কাজটা কিন্তু ভালোভাবে মিশাইতে হইব, নুডলসের এই মশলাটা, নাইলে খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবো, নাইলে একদম কড়াইয়ের মধ্যে লেগে যাইব। তো আমি ভালোভাবে মিশাই নিতেছি। আর আমার মেশানো প্রায় শেষ। এখন আমি এখানে দিয়ে দেব টমেটো সস। আর টমেটো সস দেওয়ার পরে আমি আরও ভালোভাবে মিশাই নেব সব কিছু একসাথে। তো আমি এখন ভালোভাবে নেড়ে সব কিছু একসাথে মিশাই নিতেছি। আর খেয়াল রাখবেন কোনো দিকে মশলা যেন জমে না থাকে, তাইলে খেতে একদমই ভালো লাগবে না।
তো ফাইনালি আমার রান্না শেষ আর রেডি হয়ে গেল মজাদার নুডলস রান্না। এভাবে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজা লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।